সচিবালয় পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বাহিনীকে বাংলাদেশ থেকে বিলুপ্ত করার জন্য সংগ্রামী বন্ধুরা, ফ্যাসিস্ট হাসিনাকে এই দিল্লির সরকার, বিজেপি সরকার আশ্রয় দিয়ে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আমরা দিল্লিকে বলতে চাই, বন্দি বিনিময় চুক্তি অনুসারে অনতি বিলম্বে এই ফ্যাসিস্ট হাসিনাকে আমাদের দেশে ফেরত পাঠাতে হবে। হাসিনাকে আমরা ফেরত এনে তার বিচার নিশ্চিত করব। বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহনাফ সাঈদ খান। বন্ধুগণ, মাইকটা ঠিক করেন, মাইক ঠিক করেন। বন্ধুগণ, যারা ত্রাণের গাড়ি আটকে দেয় তারা কি এদেশের মানুষ হতে পারে? বন্যা পীড়িত মানুষ, এত লক্ষ লক্ষ মানুষ সেখানে এত মানুষ মৃত্যুর ঝুঁকিতে আছে, খাবার পাচ্ছে না, সেখানে যারা উপদেষ্টাদেরকে সচিবালয়ে যেতে দিচ্ছে না তারা কি উল্টা নিচের দিকে শুরু থেকে বন্ধুগণ, যারা ত্রাণের গাড়ি আটকে দেয় তারা কি এই বাংলার মানুষ হতে পারে? যেখানে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বন্যায় আটকে আছে, জীবনের ঝুঁকিতে আছে, সেখানে উপদেষ্টাদেরকে সচিবালয় যেতে দিচ্ছে না, কাজ করতে দিচ্ছে না, তারা কি এদেশের শত্রু নয়? এই খুনি হাসিনা দিল্লিতে বসে বসে যত ষড়যন্ত্র করছে, এসব ষড়যন্ত্র বাংলাদেশের ছাত্র জনতা সফল হতে দেবে না। বাংলাদেশের ছাত্র জনতাকে আর কোনো নয় ছয় বোঝানোর সুযোগ নেই। তারা রাজপথে আছে, তারা হাসিনা থেকে পালাতে বাধ্য করেছে এবং হাসিনার দোসরদেরকেও এদেশ ছাড়তে বাধ্য করবে। সেখানে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, যার যত অভিযোগ আছে লিখিতভাবে দেন, কেউ সচিবালয় ঘেরাও করবেন না। তারপরও তাদের এত দুঃসাহস কিভাবে হয়? এই জনতার সরকারকে যারা আনস্টেবল করতে চায় তাদেরকে এই বাংলার জনগণ, ছাত্র জনগণ রুখে দিবে। তাই আমাদেরকে সচেতন ভাবে যতক্ষণ পর্যন্ত ষড়যন্ত্রকারীদের সমস্ত ষড়যন্ত্র রক্ষা না করতে পারছি, আমাদেরকে রাজপথে অবস্থান করতে হবে। আমরা শহীদদের রক্ত বৃথা যেতে দেব না, ছাত্র জনতার অভ্যুত্থানকে বৃথা যেতে দেব না। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুরা, যারা বন্যার ত্রাণ আটকে দেয় তাদেরকে আমরা গণশত্রু হিসাবে ঘোষণা করছি। এই আনসার লীগের গুন্ডারা শিক্ষার্থীদের উপর আপনারা দেখেছেন কিরকম নৃশংসভাবে হামলা চালিয়েছে। তারা কি চাকরি করার যোগ্য? তারা কি জনগণের সেবা করছে নাকি জনগণের উপর হামলা চালাচ্ছে? তাদের কি চাকরি করার কোনো অধিকার আছে? বাংলাদেশের শিক্ষার্থী সমাজ কি তাদের বিচারের দাবি জানায়? এই আনসার লীগের সন্ত্রাসীরা যারাই শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে তাদেরকে অতি দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কারণে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে কারা নির্যাতিত ছাত্র নেতা আবু বাকের মজুমদার সমন্বয়ক বৈষম্য বিরোধী এবং সমাপনী বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। আপনাদের ডাকলাম, আমরা অনেকবার ডাকা হয়েছে। গণ অভ্যুত্থানের শক্তি এখনো রাজপথ ছাড়ে না। রাজু ভাস্কর্যের
বাংলাদেশ থেকে বলে দিতে চাই, যারা আমাদের গণ অভ্যুত্থানের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের কিন্তু কালো হাত থাকবে না। সকল কালো হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। প্রিয় সহযোদ্ধারা, আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন 5ই আগস্টে একটি গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়, কিন্তু তার পরবর্তীতে সরকার গঠনের পর থেকে এই দিল্লিতে বসে খুনি হাসিনা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। বাংলার ছাত্র জনতা এখন পর্যন্ত সকল ষড়যন্ত্র রুখে দিতে সক্ষম হয়েছে। আমরা ছাত্র রাজনীতির টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বলে দিতে চাই, আগামী দিনেও যদি কেউ ষড়যন্ত্র করতে চায়, ছাত্র জনতা রাজপথে তার জবাব দেবে। আপনারা দেখেছেন পান থেকে চুন না খসলেই লং মার্চ টু সচিবালয়। আরে ভাই, গত 17 বছর কই ছিলেন আপনারা? গত 17 বছর কই ছিলেন? যখন হাসিনা ক্ষমতায় ছিল, যখন সে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নষ্ট করে দিয়েছিল, তখন কেউ কথা বলেন নাই। আজকে ছাত্র জনতা যখন সরকার গঠন করেছে, আপনারা তাদেরকে সময় না দিয়ে শুধু মাঠে নেমে আসেন। আপনারা যে অস্থিতিশীল পরিস্থিতি করতে চাচ্ছেন তা ছাত্র জনতা কোনোভাবেই করতে দেবে না। আমরা সারা দেশবাসীকে আহ্বান জানাই, যাদের যত দাবি আছে আপনারা লিখিতভাবে উপস্থাপন করুন। আরেকটি জিনিস স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের সময় লাগবে, আমাদের এই সরকারের সময় লাগবে। আপনারা আমাদেরকে সময় দিন। ছাত্র জনতা আমরা একসাথে সকল দাবি আদায় করবো। কি একটা পরিস্থিতি, এখন লাগবে কি জানছে।